লা 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 ও সরি। হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার মুখার্জি কিচেন। আপনাদের সবাইকে আমাদের মুখার্জি কিচেনে স্বাগতম। গাইস, আজকে তোমরা অবশ্যই দেখে বুঝতে পারছো যে আমি কি রান্না করব, কিন্তু কিভাবে রান্না করব সেটা হচ্ছে আসল বিষয়। তো আমি আজকে রান্না করব লতা। আমি লতাটা রান্না করব চিংড়ি মাছ দিয়ে। তো দেখাচ্ছি তোমাদের সেই প্রসেস। তো গাইস, আমাদের লতাটা কাটা হয়ে গেছে এবং ভালোভাবে প্রসেস করে কেটে আমরা ধুয়ে ফেলেছি। এখানে দেওয়া হয়েছে আলুগুলো আমরা লম্বা লম্বা করে স্লাইস করেছি। এখন আমরা দেখাচ্ছি এটা আমরা কীভাবে রান্না করি। তো এই হচ্ছে আমাদের লতা, এবং এখানে আমি একটা পাত্রে কড়াই গরম বসিয়ে দিয়েছি। আর এই হচ্ছে আমাদের চিংড়ি মাছ, যা আমরা ভালোভাবে প্রসেস করে কেটে ধুয়ে নিয়েছি। তো এখন দেখো আমরা কীভাবে রান্না করি। আমি এখানে চিংড়ি মাছগুলোকে হলুদের গুঁড়ো ও লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি এবং কড়াইতে তেল গরমও বসিয়ে দিয়েছি। এখন আমরা একটু তেলটা গরম হলে চিংড়ি মাছটা ভালো করে ভেজে নিব। আমাদের তেলটা গরম হয়ে গেছে, এখন আমরা এর মধ্যে চিংড়ি মাছগুলো ছেড়ে দিব। এখন আমরা চিংড়ি মাছগুলো একটু ভালো করে ভেজে নেব যাতে লাল লাল হয়ে যায়। তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এবং একদম লাল লাল হয়ে গেছে। এখন এগুলো আমরা একটা ছোট বাটি বা বাসনে তুলে রাখবো। তো তোমরা দেখতেই পাচ্ছ এটা কি সুন্দর কালার হয়েছে, এবং চিংড়ি মাছ ভাজলে তো গ্রানটা অনেক সুন্দর হয়ে যায় এবং খুব সুন্দর গ্রান চারিদিকে মোমো করে। তো এখন আমরা দেখাচ্ছি এটা আমরা কীভাবে রান্না করব। তো এখানে আমরা তেলটা আছে অবশ্য, কিন্তু তার মধ্যে আর একটু তেল লাগবে আমাদের। তো তেল দিয়ে দিলাম, তেলটা এখন একটু গরম করব। আমাদের তেলটা গরম হয়ে গেছে, এখন এর মধ্যে আমরা দেব পেঁয়াজ কুচি। এখন এটা একটু আমরা ভালো করে ভেজে নিব, পেঁয়াজটাকে লাল লাল করে নিব। তো তোমরা দেখতেই পাচ্ছো আমাদের পেঁয়াজটা একদম লাল লাল হয়ে গেছে। এখন আমরা এর মধ্যে কিছু মশলা অ্যাড করে দিব। এর মধ্যে আমরা প্রথমে দেব জিরা বাটা, তারপর দিব আদা বাটাটা দিব। এখন এটা ভালো করে লাড়াচাড়া দিয়ে নিব যাতে মিক্স হয়ে যায়। এখন আমরা এর মধ্যে অ্যাড করব সামান্য গরম জল। এটা এখন আমরা ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন দেব আমরা এর মধ্যে মরিচের গুঁড়ো স্বাদ অনুযায়ী। এরপরে দেব হচ্ছে হলুদের গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী লবণ দেব। এখন এটা আমরা আবার ভালো করে একটু মিক্স করে নেব। এটা আমরা এখন একটু ভালো করে লাড়াচাড়া হয়ে গেছে এবং দেখতেই পাচ্ছ কালারটা কি সুন্দর এসেছে। এখন আমরা এর মধ্যে লতা এবং আলুগুলো অ্যাড করে দিব, ভালো করে কষিয়ে নিব এগুলো। তো গাইস, এটা আমরা এইভাবে কিছুক্ষণ রেখে এখন আমরা এটা কিছুক্ষণ ঢেকে দিব। এটা আমরা এভাবে 3-4 মিনিটের জন্য ঢেকে রাখবো যাতে ফাঁপে লতা এবং আলুগুলো সিদ্ধ হয়ে যায়, এবং তারপরে তোমাদের দেখাচ্ছি। তো গাইস, আমাদের সবজিটা এখন আমরা উঠিয়ে দেখব কেমন হয়েছে। তো লতাগুলো সিদ্ধ হয়ে গেছে এবং আলুটাও সিদ্ধ হয়ে গেছে, তার জন্য আমরা একটু ভালো করে লাড়াচাড়া দিয়ে নিয়েছি যেহেতু একটু লেগে ধরেছে। তো এখন আমরা এর মধ্যে একটু গরম জল অ্যাড করে নিব যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবং খুব ভালো তাড়াতাড়ি একটা রেসিপি হয়ে যায়। এখন এর মধ্যে আমরা দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো। দেখতেই পারছো কি সুন্দর করে ভাজা হয়েছে এগুলো আমাদের। এখন আমরা এটা আবার ঢেকে দিব কিছুক্ষণের জন্য। তো আমাদের সবজিটা এখন প্রায় হয়ে গেছে। এখন আমরা লতাটা একটু আঁচটা কমিয়ে দিলাম এবং লাড়াচাড়া দিয়ে নিব।
গাইস আজকাল বাজারে সবজির যে দাম, চিংড়ি মাছ কিনতে গিয়ে তো আমার মাথা প্রায় চরম গা ছুটে গেছে, এত দাম। তাও ইদানিং ছাত্রদের কারণে বাজারে সব কিছুর দাম কমেছে, তার জন্য ছাত্রদেরকে অনেক অনেক ধন্যবাদ। না হলে তো আমাদের মতো মানুষ যারা আমাদের থেকে একটু নিচু লেভেলে ভালোভাবে খেতে পায় না, তাদের জন্য তো এগুলো ভাবাই যায় না এগুলোর কথা। কিন্তু এখন আমাদের সবার জন্য সহজ হয়ে গিয়েছে, ছাত্রদের জন্য। তো তোমার ছাত্র সমাজের জন্য অনেক অনেক ধন্যবাদ আমাদের পক্ষ থেকে। এবং কথা বলতে বলতে আমাদের চিংড়ি মাছটাও প্রায় হয়ে গিয়েছে। তো আমাদের রান্নাটা হয়ে গেছে, এখন আমরা এটা একটা বাটিতে বেড়ে পরিবেশন করে দেখাচ্ছি তোমাদের। তো গাইস, এই হচ্ছে আমাদের চিংড়ি মাছ দিয়ে লতা। তো দেখতেই পাচ্ছ কী সুন্দর কালার হয়েছে। আমি তোমাদের একটু ফোকাস করে দেখাচ্ছি। দেখো চিংড়ি মাছগুলো বেশ বড় বড়ই আছে। আজকে বাজারে খুব সুন্দর চিংড়ি মাছ উঠেছিল, তার জন্য নিয়ে এসে পড়লাম। তো দেখতেই পারছো গাইস, আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবে। এবং কমেন্টে বলে যাবে অবশ্যই তোমাদের কেমন লেগেছে রেসিপিটা। যারা যারা এভাবে ট্রাই করোনি তারা অবশ্যই ট্রাই করে আমাদের কমেন্টে বলবে কেমন লেগেছে। আর যারা যারা এর চেয়ে ভালোভাবে নিজেদের মতো করে অন্যভাবে রান্না করে তারাও অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের রেসিপি আমাদেরকে বলে যাবে, এবং আমরা অবশ্যই রান্না করে দেখব কেমন লাগে তোমাদের মতো। ধন্যবাদ, দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে।